আমি না খেয়ে থাকলেও তো এক নলা বাদ দেও না, কোন সম দেও আমার বাদ। তোমার কাছে খাম কাম করি, যখন আমার না থাকে তখন একটু চাই। জানেন না আমার বাপটা অসুস্থ? বৌমা, এই যে মাটা ভালো। তোমার বাপের একটু সামান্য জ্বর আছে, তাই তুমি এরম করতেছো। আর আমি ঘরের মধ্যে দিনের পর দিন অসুখে ভুগি, আমারে কোনোদিন ছায়াও দেও না। একটলা বাচ্চা আছে দেখে আমার গায়ে হাত তোলে। আর কত কিছু সহ্য করে রাখবো, আমার নেও না কে খোদা। আরে দাদি, কে রে ভাই, কিছু কি কবি? কইতাছি তুমি এই বসে এখনো খড়ি যাবা ঘুরতাছ? কি করবো? তোমার না দুইটা ফুলা আছে? পোলা আছে, পোলা থাকলে কি জাগর জাগর সংসার, তারা ওইটা নিয়ে ব্যস্ত থাকে। আমার তো দুইটা ভাত ফুরাইয়া খানা গে, আসল করে কোনি যাবার নাই। ফুলার বউরা নিয়ে যায় না খড়ি যাবা? নলা বাকি দেয় না আমারে, আবার আমারে খড়ি যাবা দিব। দুইটা পোলা মানুষ করছিলাম, দুইটা পোলার একটা পোলায় আমারে দেখে না, পড়ার মেয়ে তো আর ওই দেখে না। মানুষের রন্তিকে ছায়া চিন্তা আনি, এই যে নিজে যা জুটে হাত ওই দিয়া দিন পাস করে যায় আমার। কি করবা দাদি, এখনকার পোলাপান গুলো এরকম হয়েছে বুঝছো। বউ দিয়া মনে করে যে কোনো কামই হয় না, মা কি খাইলো না খাইলো এনা পোলাপানে দেখ পারবে না। পড়ার মেয়া করে দুইশা লাভ নাই। যে হৌসা দিয়ে আমি ভূত খেতাম, ওই হৌসার মধ্যে এলো ভূত। পোলা যদি ঠিক থাকতো তাহলে মানুষের মেয়া এরকম করা হতো না। তাহলে আমি যাই, আমি একটু দক্ষিণ পাড়া যাবো তো। দক্ষিণ পাড়া যাবি? হ্যাঁ, তোর মাই কি বা আছে? আঙ্গ মারও শরীরটা বেশি ভালো না। ভাই মায়ের দেখে রাখিস, এখন বাপ কই আর কয়দিন কে যে দেখান তো কইরা গেছে। আগে চলছে কিবা করে, আর এখন চলে কিবা করে। এখন যদি কেলে কেউ একটু আই গিয়ে কোনোটা দেয় তাহলে পাই, না হলে নাই। আচ্ছা দাদি, তাহলে আমি যাই, আমাকে মারও শরীরটা খারাপ বুঝছো, দোয়া করো মা ভালোই জায়গা। নিয়ে করি আল্লাহ যেন বেহেরে সুস্থ রাহে, ভালো রাহে। যাও ভাই যাও। আচ্ছা তাহলে যাই, যাও তুমিও যাও, যাও দেখতে। না মুখাই যে কটা পয়সা নিলেই যামগা। তুমি তো তোমার মারে ভাত দাও না, বুঝবা মাওটা মল্লি, এর আগে বুঝবা না। আমার কথাটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে। কি জানাচ্ছে বৌমা, ঘরে ভাত আছে, দুইটা ভাত দিবে, এক নলা ভাত দেও খাই। কি জানাচ্ছে? এই তো দিলেন মুন্ডা নষ্ট কইরা গেতেছি বাপের বাড়ি। এত খাওয়া কই থেকে আসে? হ্যাঁ, এত খাম খাম করেন কি লিগা? বৌমা, আমি তো কিছু রান্ধি নেই, মনে করছি তোমাকে ঘরে ভাত আছে এদিকে চাইছি। আর তোমার কাছে কটা ভাত চাইছি দেখে এরকম করতেছো। আমি না খেয়ে থাকলেও তো এক নলা ভাত দেও না, কোন সম দেও আমার ভাত। তোমার কাছে খাম কাম করি, যখন আমার না থাকে তখন একটু চাই। জানেন না আমার বাপটা অসুস্থ? বৌমা, এই যে মাটা ভালো। তোমার বাপের একটু সামান্য জ্বর আছে, তাই তুমি এরম করতেছো। আর আমি ঘরের মধ্যে দিনের পর দিন অসুখে ভুগি, আমারে কোনোদিন ছায়াও দেও না। একটলা বাচ্চা আছে দেখে আমার গায়ে হাত তোলে।
কত কিছু সহ্য করে রাখবো, আমার নেও না কে খোদা। আপা আপনার এই অবস্থা কে? আর দেখলাম বৌমা আপনার লোক খারাপ ব্যবহার করলো। বুঝে আমার তো কপাল আছে, তাই আমার এগুলো সহ্য করুন লাগবে। খোদাই যদি আমার নিয়ে যেত না, আমি মনে একটু শান্তি পাইতাম। না আপা, এই কথা কইেন না। আচ্ছা, আপনার আমি বড় বোনের মতো জানি, আমার একটা কথা আপনি রাখবেন। কি কথা? আপনি তো খালি সন্তান সন্তান করেন, সন্তানেরও তো আপনার মূল্য দেয় না। আমার দেখেন কোনো কিছুর অভাব নেই, শুধু আমার একটা বোনের অভাব। আপনি আমার লগে আমার বাড়ি চলেন, আপনার যাবতীয় যা লাগে সব আমি দিব। আজকে থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন, যাইবেন। আমি আমার বাড়ির বিটা সাইডে কেমনে যাবো? পুলাগো মুখ না দেখলে আমার কি ভালো লাগে? আরে জাগর মুখ না দেখলে আপনার ভালো লাগে না, হেরাই তো আপনার অবহেলা করে। আপনার আর কোনো কথা শুনবো না, আপনি চলেন তো, আমার সাথে চলেন, না, আমার বাড়িতে চলেন। আমি যাবো না। আমি এই বাড়িতে থাকবো, এই বাড়িতে মরবো। আচ্ছা আমার স্বামীর বিটা সাইডে আমি যাবো না। আচ্ছা, আপনি বিডা চাইলে যাইবেন কেন? আপনি আমার কাছেই থাকবেন, আপনার যখন প্রয়োজন মনে করবেন আপনি বেড়াই যাইবেন, সমস্যা নাই। আমি তো আর আপনার নিয়ে আটকে রাখবো না। তাও তো 2 বেলা 2 মুঠা ভাত খেতে পারবেন, শান্তিতে একটু ঘুমাইতে পারবেন। এই অবহেলার মধ্যে আপনারা থাকতে হবে না। আপনার কোনো কথা আমি শুনবো না। চলেন তো, চলেন আমার লগে। এই সারাদিন যে খালি সাজুগুজু করো, মা কো মারে খাবার দিছিলে? বাবা আজকে চাপ কোন দিকতে উঠছে? সারাদিনে মায়ের খোঁজ নাও না একবার, এখন আমার মা করতেছো। তোমার মাই কই থাকে না থাকে আমি কি জানি রে? তা জানবি কে? তোর তো খালি সাজুগুজু। তোমার মায়ে পাড়া ও পাড়া ঘুরে, তোমার মাই কি স্বভাব খাইছ ভালো? এই সাবধান, আমার মার নামে আর কোনো সময় বাজে কথা কবি না। তুমি আমার মাল না থাকো, তুমি তোমার সংসার নিয়ে, আমি করবো না তোমার সংসার। মারছি ভালো করছি, তোর মতো বোর আমার দরকার নাই। আজ তোর কারণে আমার মায়ের আমি সেবা করতে পারি নাই। মা 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 নাইম, এসে ভাই, মা আছে করে? আমি জানি মা কোনা। চাঁদনি রে জিজ্ঞেস কর না। চাঁদনি তো ঘরে নাই, ও ওদের বাইরে গেছে। আমার শ্বশুর মেলা অসুস্থ, দেখতে গেছে। ও আজকে ঘরে মা অসুস্থ, মার খোঁজ খবর না নিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত আমরা। শোন জানস, মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত। ভাই আমি তো আসলে এইভাবে কোনোদিন ভাইবা দেখি নাই, শোন মার কোনো যত্ন রাখি নাই। আই যাই, মার তাড়াতাড়ি খুঁজে তাড়াতাড়ি বের করি। চলো ভাই। মালিক কাকা, ও মালিক কাকা, কি কস ফারুক? আরে আমি তোমার ঘরে কতক্ষণ ধরে খুঁজতাছি। কে কি কস? ওই যে ওই বাড়ি দাদি আছে না, হ্যাঁ তোমার মায়ের ওকে বাইতে নিয়ে যাবার চাইছাল, বুঝছো? হ্যাঁ যাওয়ার সময় রাস্তায় হুসুটটা পইরা কি বাজানি হয়ে গেছে গা, তাড়াতাড়ি নাও হাসপাতালে নিয়ে ভাই, যাবো। কি? তাড়াতাড়ি চলো ভাই। চালু করে হোক। তাড়াতাড়ি চল। বন্ধে কত কষ্ট করছো, একটু সুখ দেওয়ার লাগে আনছিলাম। কাকি মা? আর কি হয়েছে? দাদি, কি হয়েছে? মা ও মা, ও দেখো না কে মা। তোরা অনেক সুখ ভাই? দিস না, সুখের ঠেলায় আমার বোনটা মইরা গেছে। কাকা শান্ত হও। আমি কইছিলাম না যে মা বললি বুঝবা, এখন আর কান্দে খেয়েব, যে যাবার হেতুকে গিয়া এখন তোমার মার দাবন খাওয়ানোর ব্যবস্থা করো।